এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ৭.১ এর উদাহরণ ২ নং এর সমাধান করব। উদাহরণ ২ নং হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের ভূমি এ হচ্ছে ৩ সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ৪৫ ডিগ্রি এবং অপর বাহু দুইটি সমষ্টি এস হচ্ছে 6 সেন্টিমিটার। ক নং প্রশ্নে আমাদেরকে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে ভূমি এ হচ্ছে ৩ সেন্টিমিটার এবং সূক্ষ্মকোণ হচ্ছে ৪৫ ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি এস হচ্ছে 6 সেন্টিমিটার। এটাকে আমাদেরকে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা এটা খুব ইজিলি করতে পারবো। যেমন ভূমি হচ্ছে ৩ সেন্টিমিটার, আমরা এই সেন্টিমিটার এককটা নিয়ে নিব স্কেলের মধ্যে। সেন্টিমিটার এককটা নিয়ে আমরা এই যে 0 থেকে ধরে এই ৩ পর্যন্ত নিয়ে আসলেই এই যে এখানে এ সমান হচ্ছে ৩ সেন্টিমিটার হয়ে গেল। এই যে ৩ সেন্টিমিটার অঙ্কন করা হয়ে গেছে। এরপরে হচ্ছে অপর দুই বাহু সমষ্টি এস হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা ঠিক এখান থেকে ধরে এখানে এই হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে এস, যার পরিমাণ হচ্ছে 6 সেন্টিমিটার এবং একটি কোণ সূক্ষ্মকোণ যার পরিমাণ হচ্ছে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এর জন্য আমরা প্রথমে একটি রেখা টেনে নিব। চাঁদা ব্যবহার করে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। যার পরিমাণ হচ্ছে ৪০, সে হচ্ছে ৪৫, এখানে এইটা ৪৫ ডিগ্রি হয়। এছাড়া আমরা কিভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে ৪৫ ডিগ্রি অঙ্কন করা যায় তা কিন্তু ইতিমধ্যে শিখে গেছি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে আমরা প্রথমে এই ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করব। এর জন্য প্রথমে একটি বৃত্তচাপ, এখান থেকে আরেকটি বৃত্তচাপ, এখান থেকে এভাবে দিয়ে, এখান থেকে এভাবে দিলেই এটা ৯০ ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তাহলে ৯০ ডিগ্রি কোণ। এবার এই ৯০ এর অর্ধেক যদি আমরা করি তাহলে সেটা হবে ৪৫ ডিগ্রি। এর জন্য আমরা এইটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ অথবা সম্পূর্ণ ব্যাসার্ধটা নিয়ে প্রথমে এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে এবং এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলেই এখানে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এই হবে হচ্ছে ৪৫ ডিগ্রি। আমরা এক্স ধরে নিতে পারি। অর্থাৎ এখানে যেই সূক্ষ্মকোণটি রয়েছে সূক্ষ্মকোণটি হচ্ছে এক্স, যার পরিমাণ হচ্ছে ৪৫ ডিগ্রি। পেন্সিল কম্পাস ব্যবহার করে ৪৫ ডিগ্রি অঙ্কনের জন্য প্রথমে ৯০ ডিগ্রি, এরপরে ৯০ ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে ৪৫ ডিগ্রি পাওয়া যাবে। অথবা আমরা কিন্তু চাঁদার মাধ্যমে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। সৃজনশীলটির খ নং প্রশ্নে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। প্রথমে বিশেষ নির্বাচনে মনে করি ত্রিভুজের ভূমি এ সমান ৩ সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স ৪৫ ডিগ্রি এবং অপর বাহু দুইটি সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তা কিন্তু সম্পাদ্য ১ এর অনুরূপ। আমরা পূর্ববর্তী ক্লাসে সম্পাদ্য ১ শিখেছি। ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিলাম। মনে করি এখানে আমরা রশ্মি এ এক্স নিয়ে নিলাম। এই এ এক্স থেকে এ বাহু সমান করে আমরা কি করব, এখানে এ থেকে এ বাহু সমান করে এখানে আমরা এ বি অংশ কেটে নিলাম। এটা এ বাহু সমান করে কেটে নিছি। এবার এ বিন্দুতে এই কোণ এক্স অঙ্কন করব। তাহলে এখানে এই একটা কোণ অঙ্কন করব। এই কোণটা হচ্ছে কোণ বি এ ই। এখানে আমরা কোণ বি এ ই অঙ্কন করলাম। এবার এই এ ই থেকে সমষ্টি এস এ সমান করে এখানে আমরা একটা অংশ কেটে নিব। মনে করি এটা হচ্ছে এ ডি। এবার এ ডির এই ডি এবং বি বিন্দুকে আমরা যোগ করে দিব। বিডি যোগ করার পর এই বি বিন্দুতে আমরা এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে এ বি এ ডি বি, এই কোণের সমান করে এখানে একটা আমরা কোণ অঙ্কন করব। তাহলে এর জন্য প্রথমে আমরা এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এবার বি থেকে এদিকে যদি আমরা একটা বৃত্তচাপ আঁকি, এরপরে এখানে যেই পরিমাণ এখানে সেম পরিমাণ নিয়ে এখানে আমরা বৃত্তচাপটা আঁকবো এবং এই যে ছেদবিন্দুটা এখান থেকে আমরা বি থেকে এই দিকে একটা রেখা টেনে দিব। মনে করি এটার নাম হচ্ছে জি। তাহলে এখানে এই যে ছেদবিন্দুটা আছে এখানে মনে করি আমরা এই এডিকে বি জি সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এবার চলো আমরা এর অঙ্কনের বিবরণটা দেখে নিই। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো রশ্মি এ এক্স থেকে এ বি সমান সমান এ কাটি। অর্থাৎ আমরা কি করেছি, এখানে এ এক্স থেকে এ বাহু সমান করে এ বি অংশ কেটে নিয়েছি। এরপরে এ বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ বি এ ই অঙ্কন করি। এই যে এ বিন্দুতে কোণ বি এ ই সমান কোণ এক্স আঁকি। এরপরে কি করেছি আমরা এ ই থেকে এ ডি সমান এস কাটি। অর্থাৎ এডি থেকে সমষ্টি এস এর সমান করে এডি অংশ কেটে নেই। তারপর আমরা বিডি যোগ করি। এই যে বিডি যোগ করি বি বিন্দুতে, এই বি বিন্দুতে এই কোণটা সমান করে এ ডি বি এর সমান করে কোণ ডি বি জি আঁকি।
বিজি, এই বিজি এ ডি কে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই পর্যায়ে আমরা গ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো, চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো এখানে বলা হয়েছে যে বর্গের পরিসীমা হচ্ছে 2s, আর s এর পরিমাণ উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 2s হবে কত? 2 × 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। বলা হয়েছে এটা হচ্ছে একটি বর্গের পরিসীমা। একটি বর্গের আমরা জানি 4টা বাহু থাকে। এ যদি হয় একটা বর্গ, বর্গের 4টা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। তাহলে এটা যদি বর্গের পরিসীমা হয়, এটাকে আমরা যদি সমান 4 ভাগে বিভক্ত করি, তার মানে 1 ভাগ হবে এই বর্গের একটা বাহু। তাহলে এখানে আমরা কি করলাম? বিশেষ নির্বাচনের ক্ষেত্রে এখানে আমরা লিখে নিলাম যে মনে করি একটি বর্গের পরিসীমা p হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে এখানে 12 সেন্টিমিটার পরিসীমাটা এখানে আমরা এঁকে নিলাম। এবার এটাকে আমরা কি করব? 4 ভাগ করব। প্রথমে আমরা সমদ্বিখণ্ডিত করব। এর জন্য আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, তারপর হচ্ছে নিচের দিকে একটি বৃত্তচাপ, একইভাবে এইখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আঁকলেই বিভক্ত হবে। তাহলে এখানে আমরা এই যে সম্পূর্ণ পরিসীমাকে সমান 2টা অংশে বিভক্ত করেছি। যেহেতু আমাদেরকে বর্গ আঁকতে হবে, এর জন্য এই অংশটাকে আবার 2টা অংশে বিভক্ত করতে হবে। একই পদ্ধতি অবলম্বন করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ এবং এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে যদি আমরা একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এই অর্ধেককে আবার আমরা কি করলাম? সমান 2টা অংশে বিভক্ত করে নিলাম। তাহলে এইদিকে আর এটা করার দরকার নেই। এখানে এই যে পরিমাণটা পাইছি, এটা পুরাটা যদি p হয়, তাহলে এটা হবে p/4, কারণ আমরা এই পুরা p কে আমরা কি করছি? 4 ভাগ করছি। এই 1 ভাগ, এই 1 ভাগ। এখানে চাইলে আমরা আরও 2টা ভাগ করতে পারি, তবে এটা দরকার নেই, আমাদের জাস্ট এই পরিমাণটা দরকার। এর জন্য আবার এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, উভয় দিকে বৃত্তচাপ আঁকবো এবং এখান থেকে এদিকে যদি আমরা বৃত্তচাপ আঁকি, তাহলে এইখানেও এটা কি হলো? সমান 2টা অংশে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ এই ছিল হচ্ছে বর্গের পরিসীমা, যার একটা অংশ হচ্ছে p/4। এখান থেকে যেই কোনো একটা অংশের পরিমাণ নিয়ে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো, কারণ আমরা জানি বর্গের 4টা বাহু হচ্ছে সমান। তো বর্গ আঁকার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিব। এরপর আমরা এই p/4 এর সমান করে এখান থেকে একটা অংশ কেটে নিব। আর এই যে অংশ, মানে এখানে আমরা কি করব? 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। অর্থাৎ এখানে আমরা একটা লম্ব অঙ্কন করব। এর জন্য প্রথমে বৃত্তচাপ দিব। আশা করি আমরা জানি কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। এরপর এখান থেকে তাহলে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করে নিলাম। এবার এই লম্ব থেকে আবার এই p/4 এর সমান করে এদিকে কেটে নিব এবং এখান থেকে এইখানে যেখানে এই বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ, এরপর এখান থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকার পরে যদি আমরা এদেরকে যোগ করে দিই, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুতে এবং এখান থেকে এই বিন্দুতে যোগ করে দিই, তা আমরা যদি এর নামকরণ করি, আমরা মনে করি যে কোনো একটি রশ্মি নিলাম x, এই x থেকে আমরা p/4 এর সমান করে আমরা AB অংশ কেটে নিব। এরপরে এই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। এই লম্বটা হচ্ছে মনে করো হচ্ছে AE লম্ব নিলাম। এরপর এই দিকেও আমরা আবার p/4 এর সমান করে D অংশ কেটে নিব। এরপরে B এবং D কে কেন্দ্র করে A এর অভ্যন্তরে p/4 এর সমান করে 2টি বৃত্তচাপ আঁকবো, যা মনে করি পরস্পর C বিন্দুতে ছেদ করে। তারপর হচ্ছে C, D, B, C যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট বর্গ। এটাই হবে অঙ্কনের বিবরণ। তাহলে চলো এবার আমরা অঙ্কনের বিবরণটা দেখে নিই। অঙ্কনের বিবরণে আমরা অঙ্কনের যেই কাজটা করেছি, সেম কাজটা এখানে লিখে দিব। যে কোনো রশ্মি AX থেকে AB সমান p/4 কেটে নেই। এই বিন্দুতে AE লম্ব AB আঁকি। AE থেকে AD সমান p/4 কাটি। আবার B ও D কে কেন্দ্র করে p/4 এর সমান করে কোণ BAD এর অভ্যন্তরে, এই দেখো এটার এই ভিতরের দিকে কিন্তু আমরা বৃত্তচাপ আঁকছি, এজন্য কোণ BAD এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর C বিন্দুতে ছেদ করে। B, C এবং C, D যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট বর্গক্ষেত্র। আশা করছি সকলে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।